হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এই বছরে বিটেক ইন সিএসি নিচ্ছ। দেখো, বিটেক ইন সিএসি নিয়ে যে কেরিয়ার রোডম্যাপ ভিডিওগুলো আছে সেইগুলো স্টার্ট হওয়ার আগেই এটাও বলে নেওয়া উচিত যে তুমি কোন কেরিয়ারের জন্য রোডম্যাপ চাইছো। কারণ বিটেক সিএসি এমন একটা কোর্স যার মাধ্যম দিয়ে ভেরিয়াস কাইন্ড অফ কেরিয়ার তুমি অ্যাচিভ করতে পারো। তো তার মধ্যে যে কোনো একটাকে টার্গেট করে এগোতে হবে। ওকে, যেমন এর আগে আমি একটি সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও বানিয়েছিলাম, মানে যারা ইন ফিউচারে সাইবার সিকিউরিটির ওপর কেরিয়ার করতে চাও তাদের জন্য প্রপার কি রোডম্যাপ হওয়া উচিত সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটা তোমরা দেখে নিও যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে যেতে চাও। ঠিক তেমন আরও একটি হিউজলি জব ওরিয়েন্টেড ফিউচারিস্টিক রোডম্যাপ আছে বা কেরিয়ার আছে, যেটাকে বলা হয় ডেটা সায়েন্সের কেরিয়ার। এবং ডেটা সায়েন্স কিনা আরও বেশি জব ওরিয়েন্টেড শুধু নয়, তার সাথে সাথে হাই পেইং আমি যদি বলি তাহলেও কিন্তু খুব একটা বাড়িয়ে বলা হবে না। তো যারা এই ডেটা সায়েন্সের কেরিয়ারকে টার্গেট করে এগোতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা। ওকে, তো এটা বুঝতেই পারছো শুধু বিটেক সিএসি স্টুডেন্টদের জন্য নয়, তার সাথে সাথে যারা বিটেক ইন এআইডিএস বা এআই অ্যান্ড এমএল নিয়ে পড়তে চলেছো তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে। স্ক্রিনে দেখতেই পাচ্ছ কেরিয়ার রোডম্যাপ টু ডেটা সায়েন্স। বেসিক্যালি ডেটা সায়েন্স কেরিয়ারের জন্য একটি রোডম্যাপ ভিডিও, এটা স্টেপ বাই স্টেপ গাইড ফর বিটেক সিএসি স্টুডেন্টস, বা শুধু বিটেক সিএসি নয়, তার সাথে সাথে এআইডিএস এআইএমএল এই টাইপের ব্রাঞ্চও যারা তোমরা নিচ্ছ তাদের জন্য, ইভেন বিসিএ স্টুডেন্টদের জন্য ভীষণভাবে প্রযোজ্য, বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য ভীষণভাবে প্রযোজ্য। মাথায় রাখবে এই কম্পিউটার সায়েন্সের যে ফিল্ডগুলো ইভেন বিটেক ইন আইটি স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। আমি বলবো বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড যে কটা কোর্স আছে প্রত্যেকটা কোর্সের মাধ্যম দিয়েই কিন্তু তোমরা ভেরিয়াস কেরিয়ার টার্গেট করতে পারো। তো তার মধ্যে যে কোনো একটি কেরিয়ারকে পিন পয়েন্ট করতে হবে, সেই কেরিয়ার অ্যাচিভ করার জন্য যে যে স্কিলগুলো দরকার সেগুলোকে আলাদা করে বিল্ড করতে হবে। ওকে, এখন এবং ইন ফিউচারে তোমরা যদি জব রেডি থাকতে চাও তাহলে কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো একটা বা দুটো বিষয়ে একদম স্পেশালাইজড লেভেলের স্কিল ডেভেলপ করতে হবে, আর ওভারঅল পিকচারটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। মানে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কোনো কেরিয়ারে প্রবেশ করতে গেলে কিছু বেসিক নলেজের প্রয়োজন, কম্পিউটার সায়েন্স রিলেটেড কিছু বেসিক কনসেপ্ট তার ক্লিয়ারেন্সের প্রয়োজন, ফান্ডামেন্টালগুলো সম্পর্কে একটা স্ট্রং আইডিয়া থাকার প্রয়োজন, এগুলি তো প্রয়োজন। তার সাথে সাথে ওই যে কেরিয়ারে তুমি যেতে চাইছো সেই কেরিয়ার রিলেটেড একটা বা দুটো স্কিল, সেটার উপর একটা মানে হিউজ স্ট্রেংথ কিন্তু তোমাদের বিল্ড করতে হবে। তো আজকের এই ডেটা সায়েন্স রিলেটেড কেরিয়ারের জন্য তোমাদের কীভাবে এগোনো উচিত হবে সেটাই কিন্তু স্টেপ বাই স্টেপ জানবে। তার আগে এটাও একটু বুঝে নাও যে ডেটা সায়েন্স ব্যাপারটা কি। না, ডেটা সায়েন্স মানে হচ্ছে টার্নিং ডেটা ইনটু ডিসিশনস। একদম ডেটা সায়েন্স কম্বাইন্স প্রোগ্রামিং, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং এবং বিজনেস আন্ডারস্ট্যান্ডিং। এভরি কোম্পানি টুডে জেনারেটস ডেটা, ডেটা সায়েন্টিস্টস কনভার্ট দ্যাট ডেটা ইনটু ভ্যালুয়েবল ইনসাইটস। মানে যে কোনো ইন্ডাস্ট্রি মনে রাখবে এই ডেটার ওপর ভিত্তি করেই কিন্তু ডিসিশন মেক করে। সেটা কোনো মার্কেটিং রিলেটেড ডিসিশন হতে পারে, বা নতুন প্রোডাকশান রিলেটেড ডিসিশান হতে পারে, বা কোনো রিসার্চ ওরিয়েন্টেড ডিসিশান হতে পারে। সমস্ত ক্ষেত্রেই কিন্তু ডিসিশান নেওয়ার ক্ষেত্রে এই ডেটার উপর ডিপেন্ড করতে হয়। তো দেখতেই পাচ্ছ যে যে কোম্পানিতে তোমরা চাকরি পেতে পারো বা এই সমস্ত ইন্ডাস্ট্রিতে এই ডেটা সায়েন্টিস্টদের হিউজ ডিম্যান্ড থাকে, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, নেটফ্লিক্স, হেলথ কেয়ার, ফিনান্স, ই কমার্স, মানে সমস্ত ইন্ডাস্ট্রিতেই, আইটি সেক্টরগুলোতে তো বটেই, প্লাস ই কমার্স যে সেকশান আছে, সমস্ত ইন্ডাস্ট্রিতেই কিন্তু ডেটার ওপর নলেজেবল পার্সনদের হিউজ ডিম্যান্ড থাকে। ওকে, তো এবার কেরিয়ার রোডম্যাপটা ভালো করে বোঝো। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারে তোমাদের যেটা শুরু করতে হবে সেটা প্রোগ্রামিংয়ের ওপর ভীষণ একটা ইম্পর্টেন্ট দিতে হবে, এবং তোমাদের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা যে টুলটার ওপর তোমাদের দখল রাখতেই হবে প্রোগ্রামিংয়ের, সেটা হচ্ছে পাইথন, হাইয়েস্ট প্রায়োরিটি। দেন সি প্রোগ্রামিং, বেসিক জাভা, গিট অ্যান্ড গিট হাবের ওপর নলেজ রাখতেই হবে। ম্যাথামেটিক্স ভীষণ ইম্পর্টেন্ট। মাথায় রাখবে যারা ম্যাথ বা স্ট্যাটসের ওপর ভীষণ ইন্টারেস্টেড তাদের জন্য আইডিয়াল কিন্তু। তো এই ম্যাথামেটিক্সগুলোর ওপর, ম্যাথামেটিক্সের এই সাবজেক্টগুলো বিশেষ করে লিনিয়ার অ্যালজাবরা, ক্যালকুলাস, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, এইগুলোর ওপর কিন্তু দখল নেওয়া শুরু করো। এবং তার সাথে সাথে লার্ন ডেটা হ্যান্ডলিং, যেটা তোমাদের মেন কোর এরিয়া, এসকিউএল, ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি। ওকে, দেন পাইথন যে লাইব্রেরিগুলো আছে, পাইথনের লাইব্রেরিগুলোর মধ্যে এই লাইব্রেরিগুলোর ওপর দখল নেওয়াটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেগুলো কী কী না, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এবং ছোট প্রজেক্ট বানাও। ওকে, স্টুডেন্ট রেজাল্ট অ্যানালিসিস, আইপিএল ডেটা সেট, ওয়েদার ডেটা সেট, এগুলো জাস্ট একটা উদাহরণ হিসেবে তোমাদের দিয়েছি। তো এই টাইপের ছোটো ছোটো প্রজেক্ট বানাও। ওকে, থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ারে এসে তোমাদের কিন্তু মেশিন লার্নিংয়ের ওপর জোর দিতে হবে। ইয়েস, মাথায় রাখবে এই ডেটা সায়েন্সকে ইউজ করেই কিন্তু
মেশিনকে যে শেখানোর যে ব্যাপারটা, মেশিনের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুট করা, বা মেশিন যাতে নিজেই অটোমেটিক্যালি কিছু কাজ করে দিতে পারে বা নিজেই যাতে ডিসিশান নিতে পারে, তার জন্যে মেশিনকে ট্রেনিং দেওয়া, সেটাই কিন্তু মেশিন লার্নিংয়ের কাজ। এবং ভেবে দেখো, একটা জড় বস্তু, মেশিন কিন্তু বেসিক্যালি এটি জড় বস্তু, সেই জড় বস্তুকে তুমি কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রদান করছো। তো সেইটা কিন্তু এই সমস্ত ম্যাথামেটিক্সের ওপর ডিপেন্ড করেই হয়। সেগুলো কী কী না, রিগ্রেশন, ক্লাসিফিকেশান, ক্লাস্টারিং, ডিসিশন ট্রিজ, র্যান্ডম ফরেস্ট, এসভিএম, এইগুলোর ওপর কিন্তু নলেজ রাখতে হবে। দেন এই লাইব্রেরিগুলো, এমএলের এই সমস্ত লাইব্রেরিগুলোর উপর দখল নিতে হবে। সাইকিড লার্ন, টেনসার ফ্লো, পাইটর্চ। এবার পোর্টফোলিও বানাও, ভীষণ ইম্পর্টেন্ট। 8টা থেকে 10টা প্রজেক্ট কিন্তু তোমাদের টার্গেট করতে হবে, মানে টোটাল কোর্স ডিউরেশনের মধ্যে মিনিমাম 8 থেকে 10টা প্রজেক্টের ওপর টার্গেট রাখো। কেরিয়ার প্রিপারেশানটা এবার বোঝো। কেরিয়ারের জন্য তোমাদের ইন্টার্নশিপের সুযোগ কিন্তু নিতে হবে। কলেজ থেকে যদি ইন্টার্নশিপের সুযোগ নাও পাও, তোমাদের কিন্তু ইন্টার্নশিপ খুঁজে নিতে হবে। অনলাইন ইন্টার্নশিপও কিন্তু ভীষণভাবে প্রযোজ্য এই সমস্ত ফিল্ডে। রেজুমে একটা স্ট্রং বানাতে হবে, লিঙ্কডইন প্রোফাইল স্ট্রং করতে হবে, অ্যাপটিটিউড টেস্ট সেগুলো দিয়ে মানে ইন্টারভিউ অ্যাবিলিটিটাকে বাড়াও, এক্সামের যে এবিলিটি সেটাকে বাড়াও। কমিউনিকেশান স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষেত্রে, বা আজকের যুগে কর্পোরেট সেক্টরে চাকরি করার ক্ষেত্রেও কমিউনিকেশান স্কিলের ওপর জোর দিতেই হবে। মক ইন্টারভিউগুলো দাও। মক ইন্টারভিউ দেওয়ার জন্য বিভিন্ন কলেজ তো হেল্প করেই, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও এই মক ইন্টারভিউ তোমরা দিতে পারো, প্র্যাকটিস করতে পারো। এবং এই সমস্ত অ্যাডভান্স যে টপিকগুলো, এইগুলো সম্পর্কেও একটা নলেজ রাখো। ডিপ লার্নিং, এনএলপি, কম্পিউটার ভিশন, জেনারেটিভ এআই, যে এসেন্সিয়াল টুলসগুলোর ওপর ভীষণ দখল রাখতে হবে। সেগুলো কী কী না, প্রোগ্রামিং রিলেটেড টুল কী কী না, পাইথন, জুপিটার নোটবুক, ভিএস কোড এবং গিটহাব। ডেটার ওপর দখল নেওয়ার জন্য এই টুলগুলোর ইউসেজ শিখতে হবে, এসকিউএল, পান্ডাস, নামপাই, এক্সেল। এবং এআই এর ওপর দখল নেওয়ার জন্য টেনসার ফ্লো, পাইটর্চ, সাইকিড লার্ন, ক্যাগল, এই টুলগুলোর ওপর দখল রাখতে হবে। এবার দেখো, ফ্রি লার্নিং রিসোর্সেস কিছু এখানে দেওয়া আছে। এগুলি ছাড়াও আরও বেশ কিছু ফ্রি লার্নিং রিসোর্সেস আছে। আমি চেষ্টা করবো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফ্রি লার্নিং রিসোর্সেসগুলোর লিঙ্ক দিয়ে দেওয়া। এইগুলি হচ্ছে তোমরা মানে এখন থেকেই, যদি তোমরা অলরেডি বিটেক সিএসিতে অ্যাডমিশন নিয়ে থাকো এবং তোমাদের টার্গেট থাকে যে হ্যাঁ আমি এই সিএসি নিয়েই পড়বো এবং ইন ফিউচারে একটা কেরিয়ার চাই, এবং ডেটা সায়েন্সের কেরিয়ারটাই যদি তুমি টার্গেট করো, তাহলে এখন থেকেই, এখনও ক্লাস শুরু হয়নি, তোমরা বাড়ি থেকেই কিন্তু নিজের কম্পিউটার ল্যাপটপ খুলে এই সমস্ত প্ল্যাটফর্মগুলো ভিজিট করে মানে শেখাটা শুরু করে দিতে পারো, ইভেন প্র্যাকটিস করাও শুরু করে দিতে পারো। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে CS50, ফ্রি কোড ক্যাম্প এবং W3 স্কুলস, এগুলো খুব হেল্পফুল হতে পারে। এছাড়াও জিগ4জিক্স আছে, সিমলি লার্ন আছে, কোর্সেরা আছে, সেগুলোও ইউজ করতে পারো। প্র্যাকটিস করার জন্যে হ্যাকার র্যাঙ্ক, লিড কোড, ক্যাগল, এগুলো ভীষণভাবে হেল্পফুল হতে পারে। ডকুমেন্টেশান বানানোর জন্য পাইথন ডক্স, নামপাই ডক্স, পান্ডাস ডক্স, এগুলোকে ইউজ করো। এআই লার্নিংয়ের জন্য গুগল কোল্যাব, হাগিং ফেস এবং গিটহাবের মতো যে প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলো ইউজ করো। ওকে, মাথায় রাখবে, প্রোগ্রামিং প্লাস ম্যাথামেটিক্স প্লাস স্ট্যাটিস্টিক্স প্লাস মেশিন লার্নিং প্লাস প্রজেক্টস প্লাস ইন্টার্নশিপ প্লাস কমিউনিকেশান স্কিল ইজিক্যাল টু ডেটা সায়েন্টিস্ট। ডোন্ট স্টাডি অনলি ফর এক্সাম, ভীষণ ইম্পর্টেন্ট। যে এটা কিন্তু আর ওই ক্লাস 12-এর এক্সাম নয়। ওই ক্লাস 12 অবধি তোমাদের মেন টার্গেট ছিল যে কীভাবে আমার ক্লাসের যে এক্সাম সেখানে একটা হাইয়েস্ট মার্কস আমি যাতে আর্ন করতে পারি, খুব ভালো র্যাঙ্ক যাতে আমার হয়, কোনো এন্ট্রান্স এক্সাম কিন্তু এটা নয়। এটা এই যে 4 বছরের যে গ্র্যাজুয়েশন কোর্স, বিটেক কোর্স, সেইটা হচ্ছে তোমার সেই সমস্ত স্কিলগুলো বিল্ড করার টাইম, যে স্কিলগুলোর ভিত্তিতে তুমি চাকরিটা পাবে। সো শুধু এক্সামের জন্য কিন্তু পড়াশোনা করতে যেও না যে এক্সামে ভালো মার্কস পেতে হবে। তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট যে প্র্যাকটিক্যাল স্কিলগুলো আমাকে ডেভেলপ করতে হবে এবং কমপ্লিট যে কনসেপ্ট সেটা ক্লিয়ার রাখতে হবে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। গিটহাব পোর্টফোলিও মাস্ট হ্যাভ, মাথায় রাখবে। ওই মানে অনেকে ভাবে না যে কলেজে, একটা পার্টিকুলার কলেজে অ্যাডমিশান নিলেই বোধহয় আমার চাকরি হয়ে যাবে, বা অমুক কলেজে অ্যাডমিশান পেলাম না চাকরি, তাহলে আর চাকরির সুযোগ নেই। সম্পূর্ণ ভুল ধারণা। কলেজের নাম দেখে আর কোম্পানি চাকরি দিচ্ছে না, কোম্পানি চাকরি দিচ্ছে স্টুডেন্টের কোয়ালিটি দেখে। ইভেন এই গিটহাবের পোর্টফোলিও দেখে প্রোডাক্ট বেসড কোম্পানি তারাও কিন্তু যোগ্য ক্যান্ডিডেটদের খোঁজে। বা তুমি যখন ডাইরেক্ট কোনো একটা কোম্পানিতে ধরো অ্যাপ্লাই করবে, কোনো রেজুমে সেন্ড করবে না, সেখানে তোমার গিটহাব পোর্টফোলিওর যে লিঙ্ক সেটা কিন্তু অবশ্যই দেবে। এবং মাথায় রাখবে, ওই গিটহাব পোর্টফোলিওর লিঙ্ক কিন্তু ওই রিক্রুটার যারা, মানে যাদেরকে তুমি সেন্ড করেছো, তারা কিন্তু সেই পোর্টফোলিওটা খুলে দেখবে যে তুমি কী কী শিখেছো, কীভাবে শিখেছো এবং কী বানিয়েছো, কোনো প্রজেক্ট বানিয়েছো কিনা। যে কারণে সেই প্রজেক্টটা যদি তুমি গিটহাবে রাখো এবং সেই প্রজেক্ট যদি খুব ভালো হয়, তোমার ইউনিক একটা কোনো প্রজেক্ট হয়, তো অবশ্যই তুমি ইন্টারভিউ কলের খুব ভালো সুযোগ পাবে। এবং সেই প্রজেক্টটা যদি সত্যি তুমিই বানিয়ে থাকো, তাহলে সেই প্রজেক্ট রিলেটেড যে কোশ্চেন যখন করবেন না ওই ইন্টারভিউয়াররা,
তখন কিন্তু তুমি ভালোভাবে জবাবও দিয়ে দিতে পারবে। সো চেষ্টা করবে গিটহাব থেকে অবশ্যই অন্যদের যে প্রজেক্ট আছে সেগুলো থেকেও তুমি শেখো, সেই প্রজেক্টের ওপরও কাজ করো, সবই ঠিক আছে, কিন্তু চেষ্টা করবে বুঝে করার। যে প্রজেক্টটাই অন্য কারোর প্রজেক্টের ওপরও যদি কাজ করো তাহলেও চেষ্টা করবে খুব বুঝে জিনিসটা করার এবং সেটাকে মডিফাই করা, কমপ্লিট আইডিয়াটা যাতে ক্লিয়ার থাকে। তবেই কিন্তু তোমার তৈরি করা যে প্রজেক্ট সেটা যদি অন্য কারোরও হয় তাহলে তার কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি সেটা বোঝাতে পারবে ইন্টারভিউ রুমে এবং তুমি হায়ার্ড হয়ে যাবে। ওকে, তো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই গিটহাব পোর্টফোলিওর ওপর হয়তো দাঁড়িয়ে থাকবে ইন ফিউচারে তুমি চাকরি পাবে কি পাবে না। কিপ লার্নিং এআই অ্যালংসাইড ডেটা সায়েন্স। একদম এআই এর ওপর কিন্তু নলেজ রাখতে হবে। আর মাথায় রাখবে এআই আর ডেটা সায়েন্স দুটো একে অপরের সঙ্গে জুড়ে আছে। ডেটা সায়েন্স রিলেটেড বিভিন্ন ডিসিশন মেক করার ক্ষেত্রে যেমন বিভিন্ন এআই টুলস ইউজ হয়, ঠিক তেমন ওই এআই টুলসটাও কিন্তু তৈরি হয়েছে ডেটা সায়েন্সের ওপর ভিত্তি করে। তো এরা কিন্তু একে অপরের সঙ্গে ভীষণভাবে ইন্টারলিঙ্কড। ওকে, তো যাই হোক, যদি এই কেরিয়ার রোডম্যাপ রিলেটেড কোনো কনফিউশন থাকে, কোনো টপিক যদি তোমাদের বোধগম্য না হয়ে থাকে, বা এই যে লার্নিং রিসোর্সগুলো দিলাম সেই লার্নিং রিসোর্সগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, আমার থেকে যদি কোনো এক্সট্রা পরামর্শ চাও, বা কোনো কলেজে যদি অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশান নিতে চাও, বিশেষ করে আমি জানি তোমরা অনেকেই এই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছো এবং কবে হবে সেই সমস্ত বিষয় নিয়েও কনফিউশনে আছো, যেটা কিনা আমরাও আছি, কারণ আমরাও জানি না যে এই ডিসি কবে স্টার্ট হবে। কিন্তু এই মুহূর্তে আমি এর আগেও তোমাদের বলেছি বেশ কিছু প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেও অ্যাডমিশন চলছে, যেখানে কোনো এক্সট্রা ফিজও দিতে হচ্ছে না, উইদাউট কোনো ডোনেশন অ্যামাউন্ট। ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে তোমরা কিন্তু ভালো জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চে অ্যাডমিশনের সুযোগ পাবে। তো সেই সমস্ত বিষয়তেও যদি কোনো ইনফরমেশান চাও আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই রয়েছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।